আগামী ৫ বছর পর যেই ইলেকশনটা হবে সেখানে আমার ইচ্ছা আছে পার্টিসিপেট করার, সেটা যে এলাকা থেকেই হোক। এখন আমার পুরো সময়টাই আমি আসলে দেশকে দিব, দলের পাশে থেকে। যেহেতু বিএনপি থেকেই আমি হাঁক দিয়ে নেমেছি, কারণ এতটুকু আমি জানিয়ে রাখছি আমার জনসাধারণকে, দর্শক শ্রোতাদেরকে, যে হ্যাঁ, আই এম অফিশিয়ালি ইন পলিটিক্স, এবং সেটাকে বজায় রাখতে হলে যা যা করণীয় সব কিছু আমি করব। আমি অবশ্যই আমার এলাকায় যাব। আমার এলাকা দুটোই আমি মনে করি, যেহেতু আমার বাবার বাড়ি কুমিল্লা ১ হচ্ছে আমাদের এলাকা, এবং কুমিল্লা ১-এর আন্ডারে আছে আপনার মেঘনা এবং দাউদকান্দি। এই দুটো এলাকায় প্রায় ১৫টার মতো ইউনিয়ন আছে। তো আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় যেতে, জনসাধারণের সাথে জনসংযোগ করতে, তাদের সমস্যাগুলো বুঝতে। এবং সিলেটেও আমি যাব, আমার ইউনিয়নগুলোতে, আমার এলাকায় আমি যাব, আমি তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব, সেটা যেভাবেই হোক। তো এই কাজগুলো আমি এখন করতে চাই। আমি আসলে জনসেবা করতে চাই, এবং অফিশিয়ালি এবার আমি করতে চাই। আর বিএনপি আমাকে নির্বাচিত করুক আর না করুক, সেটা নিয়ে সত্যিকার অর্থে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি তো জনসেবার জন্য নেমেছি। যে কোনো কাজ বড় পরিসরে করতে হলে রাজনীতি অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমি নারী সংরক্ষিত আসন পাই কি পাই না সেটার উপর কিন্তু আমার রাজনৈতিক ক্যারিয়ার ডিপেন্ড করবে না, কারণ আমি সেটা নিয়ে বসে থাকবো না যে না দিলেও আমি নিরাশ হয়ে গেলাম, আমি অফ হয়ে গেলাম, একেবারেই না। আমি যেহেতু নেমেছি, আমি হাটঘাট বেঁধেই নেমেছি। আমার ইচ্ছা আছে আগামী ৫ বছর পর যেই ইলেকশনটা হবে সেখানে আমার ইচ্ছা আছে পার্টিসিপেট করার, সেটা যে এলাকা থেকেই হোক, সেটা কুমিল্লা বা সিলেট, সেটা দল সিদ্ধান্ত নেবে যে আমাকে কোন এলাকা থেকে ওনারা নমিনেশন দিবে। আমি নমিনেশন পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব, এবং ধানের শীষ প্রতীক নিয়ে আমি চেষ্টা করব ইলেকশন করার, এবং আশা করি যে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, কারণ যেন করে সে ধরনের কাজকর্ম তো অবশ্যই আমি করব, আমার পরিকল্পনা আছে।